জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা শ্রীমদ্ ভগবদ্গীতা সংস্কৃত শুদ্ধ বাংলা ভাষায় লেখার কারণে অনেকেই বুঝতে পারেন না। তাই বন্ধুরা আপনাদের সামনে সহজ ও সরল ভাষায় শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ গল্পের মাধ্যমে তুলে ধরছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ লিখতে ভুলবেন না। একদিন অর্জুন খুব অধৈর্য হয়ে পড়েছিল। যুদ্ধের আগে সে বারবার প্রশ্ন করত, কৃষ্ণ, আমরা ঠিক পথে যাচ্ছি তো? সব কিছু ঠিকঠাক হবে তো? কেন সব দেরি হচ্ছে? শ্রীকৃষ্ণ হাসলেন এবং তাকে একটি ছোট্ট কাজ করতে বললেন। এই গাছটির নিচে বসো, আমি ফিরে আসছি। অর্জুন অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ে। ঘন্টা পেরিয়ে যায়, কৃষ্ণ ফেরেন না। রেগে গিয়ে সে উঠে পড়ে। ঠিক তখনই কৃষ্ণ ফিরে এলেন এবং বললেন, তুমি তো ধৈর্য ধরলে না। আমি তো পরীক্ষায় ফেল করলাম না, তুমিই করলে। আমি চাইছিলাম তুমি বোঝো, সব কিছুর জন্য নির্দিষ্ট সময় আছে। বীজ বপনের পরই ফল হয় না, ফল পেতে ধৈর্য লাগে। তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না, কিন্তু বিশ্বাস রাখলে সব কিছু ঠিক সময়ই ঘটে। ধৈর্য মানেই নিষ্ক্রিয়তা নয়, তা হলো বিশ্বাসের পরীক্ষার সময়। কখনো কখনো শ্রীকৃষ্ণ আমাদের জীবনে দেরি করেন না, তিনি আমাদের তৈরি হতে সময় দেন। বন্ধুরা এই গল্পটি যে কোনো হতাশ মানুষকে আশা ও ধৈর্যের শক্তি দেয়। চলুন বন্ধুরা শ্রীকৃষ্ণের আরেকটি উপদেশ আপনাদের গল্পের মাধ্যমে বোঝায়। এবার শোনাবো আরেকটি সুন্দর অনুপ্রেরণামূলক গল্প, যা শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে ঘটে। আমাদের শেখায় যে নিজের কর্তব্যকে সম্মানের সঙ্গে পালন করা উচিত। যুদ্ধ শেষে একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করল, প্রভু, আমি এত বড় যোদ্ধা, যুদ্ধ জিতে এসেছি, কিন্তু আপনি একজন সাধারণ মন্দিরের ঝাড়ুদারকে এত শ্রদ্ধা করলেন কেন? শ্রীকৃষ্ণ বললেন, চলো আমি তোমায় তার মতো কাজ করতে বলি। পরের দিন শ্রীকৃষ্ণ অর্জুনকে মন্দিরের সামনে ঝাড়ু লাগাতে বললেন। অর্জুন কিছুক্ষণ কাজ করলো, কিন্তু লোকেরা তাকে দেখে হাসতে লাগলো। অর্জুন ঝাড়ু দিচ্ছে। অর্জুন লজ্জা পেয়ে ফিরে এলো। শ্রীকৃষ্ণ তখন বললেন, তুমি যদি নিজের কাজকে সম্মান না করতে পারো, তাহলে অন্যের কাজকে ছোট করার অধিকার তোমার নেই। যে ব্যক্তি আন্তরিকভাবে নিজের দায়িত্ব পালন করে, সেই শ্রেষ্ঠ কর্মযোগী। কোনো কাজই ছোট নয় যদি তা সততা ও মন থেকে করা হয়। অন্যের কাজকে অসম্মান করার আগে নিজের মানসিকতা বদলানো দরকার। প্রকৃতি শ্রদ্ধা সেই ব্যক্তির প্রাপ্য যে নিজের কর্তব্যকে ভালোবাসে। এই গল্পটা আজকের সমাজে অনেক প্রাসঙ্গিক, যেখানে মানুষ পেশা বা পদ দেখে সম্মান করে, মন দেখে নয়। জীবনের যে কোনো চ্যালেঞ্জে আত্মবিশ্বাসের পাশাপাশি ভগবানের প্রতি বিশ্বাসও প্রয়োজন। তাহলে চলুন বন্ধুরা এমনই এক গল্প শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে ঘটে যাওয়া আপনাদের সামনে সহজ বাংলা ভাষায় তুলে ধরি। এই গল্পটি আজকের দৌড়ঝাঁপের জীবনে খুবই প্রাসঙ্গিক, যেখানে আমরা প্রায় নিয়ন্ত্রণ হারাই, আর তখন প্রয়োজন হয় বিশ্বাসের সেই দড়ি। একবার কুরুক্ষেত্র যুদ্ধের আগের রাতে অর্জুন খুব চিন্তিত হয়ে পড়েছিল। সে ভাবছিল, এই বিশাল যুদ্ধে কিভাবে জয় সম্ভব? শত্রুরা শক্তিশালী, সেনাও কম, আশাও ক্ষীণ। সে কৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, সব কিছুই তো অনিশ্চিত। আপনি বললেন ভরসা রাখো,
কিন্তু এত বড় যুদ্ধ, এত অনিশ্চয়তার মাঝে শুধু বিশ্বাসে কি হয়? তখন শ্রীকৃষ্ণ তাকে নিয়ে গেলেন একটি নদীর ধারে। সেখানে একটি নৌকা বাঁধা ছিল। শ্রীকৃষ্ণ বললেন, এই নৌকাটি নদীর জলের ওপর ভাসে, কারণ এটি একটি দড়ি দিয়ে বাঁধা আছে। এখন যদি দড়ি খুলে দেয়া হয়? অর্জুন বলল, তাহলে তো নৌকাটি ভেসে যাবে, স্রোতের দিকে চলে যাবে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, ঠিক তেমনই তোমার মন নৌকার মতো। যদি সেটিকে আমার প্রতি বিশ্বাসের দড়িতে বাঁধো, তাহলে যুদ্ধের স্রোতে তুমিও স্থির থাকবে। কিন্তু যদি সেই বিশ্বাস না থাকে, তাহলে তোমার শক্তি, জ্ঞান, অস্ত্র সবই নিরর্থক। এই গল্পটি আমাদের শেখায়, আত্মসমর্পণ মানে হেরে যাওয়া নয়, বরং শক্তির উৎস খুঁজে পাওয়া। মনের স্থিরতা আসে যখন আমরা জানি কেউ আছেন যিনি সব পরিস্থিতি সামলাতে পারেন। আসুন আমার সাথে বলুন, রাধে রাধে।